আহ, কি শান্তি! কি শান্তি! সকালে ঠান্ডা বাতাস গায়ে লাগলে মনে হয় এ যেন স্বর্গের শীতল হাওয়া। মানুষ যে কি করে বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। কি গো গিন্নি, তোমার কি থালা বাসন মাজা হলো? আর হলো? রোজ রোজ সকাল করে ওই অত অত কাজ সব তো আমার একারই করতে হয়। ও মা, এ কি বলো তুমি? বলি তুমি ছাড়া আর কে এ বাড়িতে আছে বলো দেখি। হ্যাঁ, সেজন্যই তো আমাকেই সব করতে হয়। বাজারে একটু ব্যবসা করে এসে বাড়িতে আর কোনো কাজ করার নাম গন্ধ নেই। আমার যত মরণ! ভেবেছিলাম কত বড় ঘরে বিয়ে হবে, 5-7টা কাজের লোক থাকবে, আমি শুধু পায়ের ওপর পা তুলে বসে খাবো। শোনো গিন্নি, এতই যখন ইচ্ছা তখন যাও না, যাও বাপের বাড়িতে যাও, গিয়ে বলো তোমার বাবাকে। হুম, পারলে তো সেই কবেই চলে যেতাম। হ্যাঁ, এবার এলে মোদ্দা কথায়। এখন তাড়াতাড়ি আমার জন্য খাবার তৈরি করো। নাও, খেয়ে নাও বাপু, গরম গরম। হুম, এ তো দেখি মিষ্টি কুমড়োর তরকারি, দেখে জিভে জল চলে আসলো। দেখো, জিভের জল যেন খসে আবার খাবার থালায় না পড়ে। কি যে বলো গিন্নি তুমি! বলি কি, তুমি এই লেবুর ব্যবসা ছেড়ে অন্য কোনো ভালো ব্যবসা করো, যে ব্যবসায় অনেক টাকা। এমন কোনো ব্যবসা তো আমার জানা নেই গিন্নি, আর আমাকে দিয়ে ওসব হবে না। আমি লেবু বেচি খাবো। 2 পয়সার মুরদ নেই আমার মিনসের কি কথা! তোমার যা মন চায় বলো। আমি চললাম গিন্নি, সাবধানে থেকো। আমার চিনতে তোমার করতে হবে নি। তুমি বাজার থেকে ফেরার সময় আমার জন্য একটা চিরুনি কিনে এনো। ঠিক আছে, আমি এখন চললুম। আমার আর এ জীবনে কোনো আশাই পূরণ হলো না। বাবা মা আমাকে যে কোথায় বিয়ে দিল! এই লেবু লেবু, কাচ্চি লেবু, রসে ভরা লেবু, লেবু নিয়ে যান লেবু। কি দাদা, লাগবে নাকি লেবু? নিয়ে যান, খুব ভালো লেবু, হালি হালি 5 টাকা। দেখো দেখো দাদা, অমল লেবুর ব্যবসা কিভাবে করছে, গলা ফাটিয়ে সব খরিদ্দার তো ডেকে নিচ্ছে। হ্যাঁ রে ভাই, আমাদের কলা পেঁপে কেউ কিনতেই আসছে না, কিন্তু অমলের লেবু সবাই কেমন কিনেই যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো দাদা, অমল আমাদের থেকে অনেক বড় ব্যবসায়ী হয়ে যাবে। থামো থামো, দেখছি কি করা যায়, এসো আমার সাথে। কি দাদা, নিজের দোকান ছেড়ে আজ আমার দোকানে আসলে যে? বলি কি অমল, তুই এক কাজ কর, তোর সব লেবু আমার কাছে একেবারে বিক্রি করে দে, আমি তোকে হালি হালি 5 টাকা করেই দাম দেব। না দাদা, তার আর কোনো দরকার নেই, আর মাত্র কয়েকটা লেবু আছে, আর তাছাড়া আমারও তো বাড়িতে আর কোনো কাজ নেই।
তাহলে আর কি, ব্যাচ লেবু। ঠিক আছে দাদা। তোমরা মনে করেছো আমি বোকা? 5 টাকা হালি আমার সব লেবু নিয়ে তারপর বেশি দামে বিক্রি করবে, তা তো আমি হতে দেব না। বলো তো দাদা, অমলের কি করা যায়? আজ যখন অমল বাজারে যাবে তখন একটা দুর্ঘটনা ঘটাতে হবে। কি দুর্ঘটনা দাদা? শোন শোন, ওই দিকের পচা পুকুর থেকে থ্যাক থ্যাকে কাদা নিয়ে আয়। কাদা রাস্তায় মেখে দেব। অমলের তো মাথায় লেবুর ঝুড়ি থাকবে, ও দেখতে পাবে না। পা পিছলে পড়ে বেচারার সব লেবু নষ্ট হয়ে যাবে। দেখো দেখো দাদা, অমল আসতেছে। বেটাকে আগে আসতে দে। ওরে বাপরে, পড়ে গেলাম রে। আমার পাটা পাটা বুঝি ভেঙে গেল রে। ওরে বাপরে। এ কি অমলদা, তোমার এই অবস্থা হলো কি করে? এই কাদা রে, খেয়াল করিনি, তাই পড়ে গেছি। আমার তো মনে হয় পাটাই ভেঙে গেছে। এই রাম, তাড়াতাড়ি সব লেবুগুলো গুছিয়ে অমলকে বাড়িতে দিয়ে আসি, চল। ওরে, আমার কি হলো রে? এ কি সর্বনাশ হলো আমার! কেঁদো না গিন্নি, কেঁদো না। আমার পায়ে একটু আঘাত লেগেছে, কয়েকদিন একটু শুয়ে বসে থাকলে ঠিক হয়ে যাবে। আমার চিন্তা হচ্ছে লেবুগুলোকে নিয়ে। লেবুগুলো সব কেমন নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। তুমি এক কাজ করো গিন্নি, লেবুগুলো উনানের কোণে কোথাও ঢেলে রেখে দাও। হে মা, হে কি! পচা লেবু থেকে কেমন লেবু গাছ হয়েছে! কি বলো গিন্নি, লেবু গাছ হয়ে গেছে? হ্যাঁ গো, দেখো দেখো, গাছটা দেখতে কত সুন্দর হয়েছে। তুমি এক কাজ করো গিন্নি, গাছটাকে ভালো করে যত্ন করো। কই গো, একবার একটু বাইরে আসো তো দেখি। দেখো দেখো, লেবুর ভারে মনে হচ্ছে গাছটাই ভেঙে পড়বে। আচ্ছা, জাংলা দিলে কেমন হয়? লেবু গাছে জাংলা? এ তো জীবনে দেখিনি। তবে তুমি জাংলা দিতে পারো কিন্তু। তুমি দাঁড়াও, আমি বাঁশ নিয়ে আসি, জাংলাটা দিয়ে দাও।